কচু আলুর দম করব বলে প্রেসার কুকারটা কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি রেপসিড তেল। রেপসিড তেলটা দিয়ে ভালো করে দেখবেন একটু প্রেসার কুকারের মাঝখানটায় থাকলে কীরকম একটা হয় না, একটু ঘুরিয়ে নিলাম যাতে প্রেসার কুকারের চারিদিকটাই ভালো করে লেগে যায়। তারপরে দেখুন এইখানে কিন্তু দিচ্ছি আলু আর কচু কেটে যে রেখেছি। এই রেসিপিটা কিন্তু যারা বাইরে কাজ করেন, যেই সব মহিলারা খুব চটজলদি রান্না করতে হয়, অথচ কচু আলুর রেসিপি করুন, কচু সিটি দাউড়ে, কচুর ছাল ছাড়াউড়ে, আবার বহুত কষ্ট মনে হয় না, তাদের জন্য ঝটপট হয়। তারপরে কি করেছি বলুন তো, হলুদ নুন দিয়ে তারপরে এই যে মশলাটা দিলাম। মশলার মধ্যে রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর রয়েছে হলুদ, লঙ্কা। এই হচ্ছে মশলার মধ্যে রয়েছে। এবার আপনারা একটু গোটা গরম মশলাও দিতে পারেন। আমি এখানে গুঁড়োনো গরম মশলা ছিল ওই বাটনাটার মধ্যেই দিয়ে ফেলেছি, বুঝতে পেরেছেন? দিয়ে একটু জল দিয়ে নুন, হলুদ, লঙ্কার সহযোগে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। তারপরে কি করলাম বলুন তো, দিয়ে দিলাম ওই কচু আলুর মধ্যে। দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দম দিয়ে দিলাম। ব্যাস, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এইবার তো আসল খেল, কড়াই গরম করতে দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন। তারপরে দম দেয়া কচু আর আলুটা দিয়ে দিলাম। তারপরে নুন মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম। ঝটপট হয়ে গেল কচু আলুর দম। কি সহজ মনে হলো তো? একবার রান্না করে দেখবেন, বুঝলেন? দারুণ কিন্তু খেতে হবে।